আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি বিগত দিনে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে। আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করব। আমরা জানি সুপারলেটিভ কি, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন অ্যাডজেক্টিভের তুলনা করা বোঝায় তখন সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর পজিটিভ হচ্ছে যার কোনো তুলনা নেই, কোনো ব্যক্তি বা বস্তুর গুণ যখন প্রকাশ হয় তখন সেটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তাহলে চলেন আমরা জানবো সুপারলেটিভ থেকে কিভাবে পজিটিভ করা যায়। নাম্বার 1, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে নো আধার বসে প্লাস সুপারলেটিভের পরের অংশ বসে প্লাস ভার্ব প্লাস এস প্লাস সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম বসে প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন সুপারলেটিভ হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, আমি নিয়ম অনুসারে কি দেব, নো আদার, নিয়ম অনুসারে আমি নো আদার বসাবো। এরপর এখানে লক্ষ্য করেন সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট, আমরা নিয়ম অনুসারে বলছি সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের অংশ হচ্ছে বয় ইন আওয়ার ক্লাস, তাহলে নো আদার বয় ইন আওয়ার ক্লাস। এরপরে বলছি কি ভার্ব, এখানে ভার্ব হচ্ছে ইজ, আমি দেব ইজ। নিয়ম অনুসারে বলছে কি এস, আমি দেব এস। এরপরে বলা হয়েছে কি সুপারলেটিভের পজিটিভ ফর্ম, এখানে টলেস্ট, টলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে টল, নিয়ম অনুসারে আমি কি দেব এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, আমি এখানে দিয়েছি হিজ, তাহলে নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ এস টল এস হি। 2 নম্বর লক্ষ্য করেন হি ইজ দ্য ওয়াইজেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, তাহলে আমি নিয়ম অনুসারে কি দিলাম নো আদার। এখানে দেখেন সুপারলেটিভ ডিগ্রিটা হচ্ছে ওয়াইজেস্ট, এর পরের অংশ হচ্ছে কি ম্যান ইন আওয়ার ভিলেজ, তাহলে আমি কি দেব ম্যান ইন আওয়ার ভিলেজ। নিয়ম অনুসারে এখানে দেখেন ভার্ব হচ্ছে ইজ, আমি এখানে দিয়েছি ইজ। এরপরে নিয়ম অনুসারে কি এস, দিলাম এস। ওয়াইজেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে কি ওয়াইজ, দিলাম ওয়াইজ, এরপরে কি এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, এখানে হি। তাহলে আমি দেখেন এখানে সুপারলেটিভে কি লিখলাম, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এটার পজিটিভ কি হবে পজিটিভ। লক্ষ্য করেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, আমি নিয়ম অনুসারে লিখব কি নো আদার, নো আদার। এরপরে বলা হচ্ছে এখানে দেখেন সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি বিগেস্ট, তারপরের অংশ হচ্ছে সিটি ইন বাংলাদেশ, তাহলে আমি লিখব সিটি ইন বাংলাদেশ, সিটি ইন বাংলাদেশ। এরপর আমি দেব কি ভার্ব, ভার্ব হচ্ছে কি ইজ, নিয়ম অনুসারে আমি কি দেব এস, ইজ এস। এই বিগেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে কি বিগ, বিগ, নিয়ম অনুসারে আমি দেব কি এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ঢাকা, আমি দেব ঢাকা। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এস বিগ এস ঢাকা। লক্ষ্য করেন 2 নম্বর নিয়ম, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে ভেরি ফিউ বসে প্লাস সুপারলেটিভের পরের অংশ বসে প্লাস ভার্ব প্লুরাল প্লাস সো প্লাস সুপারলেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দিস টাউন, এখানে দেখেন কি আছে ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি, নিয়ম অনুসারে আমি কি বসাবো ভেরি ফিউ, ভেরি ফিউ। এখানে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে দেখেন গ্রেটেস্ট, তাহলে গ্রেটেস্টের পরের অংশ হচ্ছে ম্যান ইন দিস টাউন, আমি লিখবো কি ম্যান ইন দিস টাউন। এখানে দেখেন ভার্ব হচ্ছে কি ইজ, ইজ যেহেতু ভার্ব এখানে আমরা প্লুরাল দেব তাহলে আর, আর সো।
এরপর দেখেন সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটেস্ট, পজিটিভ ফর্ম হচ্ছে কি গ্রেট, নাম অনুসারে আমি কি দেব এস, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি হি, তাহলে আমি এখানে দেব কি হি। ভেরি ফিউ মেন ইন দিস টাউন আর সো গ্রেট এস হি। এবার 2 নম্বরে দেখেন উদাহরণ, রুনা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার ভিলেজ। তো লক্ষ্য করেন রুনা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন আওয়ার ভিলেজ, এটার পজিটিভ কি হবে? আমরা নিয়ম অনুসারে দেব কি ভেরি ফিউ, ভেরি ফিউ, এখানে দেব গার্লস ইন আওয়ার ভিলেজ। এখানে লক্ষ্য করেন ভার্ব হচ্ছে কি ওয়াজ, তাহলে আমি ভার্বের কি দেব প্লুরাল দেব ওয়ার, ওয়ার নিয়ম অনুসারে আমি কি দেব সো। এরপর দেখে বিউটিফুল, এটা হচ্ছে কি পজিটিভ ফর্ম, তাহলে ওয়ার সো বিউটিফুল, বিউটিফুল নিয়ম অনুসারে আমি কি দেব এস। এরপর দেখেন এখানে কি দেব ভেরি ফিউ গার্লস ইন আওয়ার ভিলেজ ওয়ার সো বিউটিফুল এস, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল রুনা, তাহলে আমি লিখব রুনা, রুনা। সুপারলেটিভে যদি আমি লিখি ঢাকা is one of the oldest cities in Bangladesh. ঢাকা is one of the oldest cities in Bangladesh. আমি এটার পজিটিভ কি করব? এটার পজিটিভ করব, দেখেন নিয়ম অনুসারে আমি কি দেব ভেরি ফিউ, তাহলে এখানে দেখেন ওল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তারপরের অংশ হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশ নিয়ম অনুসারে দেব কি ভার্বের প্লুরাল হচ্ছে ইজ এর পরিবর্তে আমি দেব কি আর, সো এখানে দেখেন ওল্ডেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে কি ওল্ড, নিয়ম অনুসারে আমি দেব এস, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ঢাকা, আমি দেব কি ঢাকা। এইবার লক্ষ্য করেন আমরা সুপারলেটিভ টু কম্পারেটিভ ডিগ্রি করব। 1 নম্বর রুলস, সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসে প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম দিতে হবে, প্লাস দেন এনি আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ বসে। যেমন মিনা ইজ দ্য নাইসেস্ট গার্ল ইন আওয়ার ক্লাস, এখানে লক্ষ্য করেন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি মিনা, তো আমি লিখব কি মিনা। এরপরে ভার্ব হচ্ছে ইজ, আমি দিয়েছি ইজ। এরপর দেখেন নাইসেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম হবে কি নাইস থেকে কি হবে নাইসার, তাহলে আমি লিখলাম কি নাইসার। এরপর নিয়ম অনুসারে আমি দেব কি দেন এনি আদার, দেন এনি আদার। এরপর দেখেন সুপারলেটিভের পরের অংশ গার্ল ইন আওয়ার ক্লাস, গার্ল ইন আওয়ার ক্লাস। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, এখানে সাবজেক্ট হচ্ছে কি ঢাকা, এরপরে অক্সিলারি এখানে ভার্ব হচ্ছে কি ইজ, ঢাকা ইজ। এরপরে বিগেস্টের কম্পারেটিভ হচ্ছে বিগার, দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। 2 নম্বর নিয়ম লক্ষ্য করেন, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসে প্লাস ভার্ব বসে প্লাস কম্পারেটিভ ফর্ম বসে প্লাস দেন মোস্ট আদার এর দেন মোস্ট আদার বসে প্লাস সুপারলেটিভের পরের অংশ বসে। যেমন সুপারলেটিভ হি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, তাহলে এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে হি, আমি নিয়ম অনুসারে দেব কি হি। এরপরে এখানে কি ইজ, ভার্ব হচ্ছে ইজ। এরপরে দেখেন স্মলেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার, এরপর আমি নিয়ম অনুসারে কি বসিয়েছি দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার।
তারপর সুপারলেটিভের পরের অংশ ম্যান ইন আওয়ার ভিলেজ, ম্যান ইন আওয়ার ভিলেজ। এবার দেখেন হাসান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার টাউন। এখানে সাবজেক্ট হচ্ছে হাসান, ভার্ব হচ্ছে ইজ, আমি এখানে দিয়েছি কি ইজ। এখানে দেখেন রিচেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি রিচার। এরপর নিয়ম অনুসারে আমি কি দিয়েছি দেন মোস্ট আদার ম্যান ইন আওয়ার টাউন। আমরা জানবো কম্পারেটিভ ইনটু পজিটিভ, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা যায়। নাম্বার 1, দেন এনি আদার বা অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে নো আদার বসে, প্লাস দেন এনি আদার বা অল আদারের পরের অংশ বসে, প্লাস ভার্ব, প্লাস এজ অবলিক সো, প্লাস কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস এজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন হাসান ইজ বেটার দেন এনি আদার বয় ইন আওয়ার ভিলেজ। আমি নিয়ম অনুসারে কি বসাবো নো আদার বসাবো, নো আদার। এরপরে বলছে দেন এনি আদারের পরের অংশ, তাহলে দেখেন এখানে দেন এনি আদারের পরের অংশ হচ্ছে ভয় ইন আওয়ার ভিলেজ, তাহলে কি লিখলাম নো আদার ভয় ইন আওয়ার ভিলেজ। নিয়ম অনুসারে আমার ভার্ব আছে ইজ, আমি এখানে দিব কি ইজ। নিয়ম অনুসারে কি দেব এস, দিলাম আমি এস। এরপর দেখেন এখানে বেটার এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড, নিয়ম অনুসারে আমি কি দেব এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হাসান, আমি এখানে দেব কি হাসান। তাহলে রাকিব ইজ টলার দেন এনি আদার বয় ইন মাই হোম, তাহলে নিয়ম অনুসারে আমি কি দিয়েছি নো আদার। এরপরে দেখেন দেন এনি আদারের পরের অংশ হচ্ছে বয় ইন মাই হোম, আমি এখানে দিয়েছি কি বয় ইন মাই হোম। আমি নিয়ম অনুসারে কি দিয়েছি ভার্ব ইজ, নিয়ম অনুসারে দিয়েছি এস। এখানে লক্ষ্য করেন টলার, টলারের পজিটিভ ফর্ম হচ্ছে কি টল, আমি দিয়েছি কি টল, নিয়ম অনুসারে এস। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কি রাকিব, আমি দিয়েছি কি রাকিব। এবার 2 নম্বর নিয়ম লক্ষ্য করেন দেন মোস্ট আদার অবলিক দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে ভেরি ফিউ বসে, প্লাস দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদারের পরের অংশ বসে, প্লাস ভার্ব প্লুরাল, প্লাস সো, প্লাস পজিটিভ ফর্ম, প্লাস এস, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। যেমন ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, আমি নিয়ম অনুসারে কি লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর দেখেন আদারের পরে কি আছে সিটিজ ইন বাংলাদেশ, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ। আমি নিয়ম অনুসারে এখানে ভার্ব আছে কি ইজ, আমি দেব প্লুরাল আর, নিয়ম অনুসারে আমি কি দেব সো। এরপর দেখেন এখানে লার্জার হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর লার্জ হচ্ছে পজিটিভ ফর্ম, আমি দেব কি লার্জ এস ঢাকা। দি ডগ ইজ মোর ফেথফুল দেন মোস্ট আদার অ্যানিমেলস, নিয়ম অনুসারে আমি দিয়েছি কি ভেরি ফিউ। এরপরে দেখেন দেন মোস্ট আদারের পরের অংশ হচ্ছে অ্যানিমেলস, ভেরি ফিউ অ্যানিমেলস, নিয়ম অনুসারে আমি কি দেব আর। এখানে আছে কি ইজ, আমি দেব কি আর। এখানে ভেরি ফিউ অ্যানিমেলস আর, নিয়ম অনুসারে আমি কি দিয়েছি সো। এরপরে দেখেন ফেথফুল, এখানে কি আর সো ফেথফুল, এখানে মোর ফেথফুল ছিল কি কম্পারেটিভ ফর্ম, আমি এটার পজিটিভ ফর্ম দিয়েছি কি ফেথফুল, নিয়ম অনুসারে আমি দিয়েছি কি এস। এরপরে কি দা ডগ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এবার 3 নম্বর লক্ষ্য করেন দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে দেন এর পরের অংশ বসে, প্লাস ভার্ব প্লাস নট। এখানে লক্ষ্য করেন মূল সেন্টেন্সটি নেগেটিভ হলে নট উঠে যায়, প্লাস সো, প্লাস পজিটিভ ফর্ম, প্লাস এস, প্লাস প্রদত্ত সেন্টেন্স এর প্রথম সাবজেক্ট বসে। যেমন রনি ইজ ওয়াইজার দেন রাকিব, এখানে দেখেন দেন এর পরের অংশ হচ্ছে কি রাকিব, তাহলে আমি নিয়ম অনুসারে দেবো রাকিব, এরপর নিয়ম অনুসারে কি ইজ, এরপরে নট, রাকিব ইজ নট, নিয়ম অনুসারে সো। এখানে কি আছে ওয়াইজার, ওয়াইজারের পজিটিভ ফর্ম হচ্ছে কি ওয়াইজ, আমি দিয়েছি ওয়াইজ, নিয়ম অনুসারে এস। এরপর দেখেন প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রনি, দিয়েছি রনি। হি ইজ স্মলার দেন জামাল, তাহলে জামাল ইজ নট সো স্মলার
এস হি, এখানে হি ইজ নট ক্লেভারার দেন করিম। এখানে লক্ষ্য করেন করিম ইজ সো ক্লেভার এস হি। নম্বর নিয়ম, নো লেস অবলিক নট লেস ডট দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় প্রথমে নো লেস অথবা নট লেসের জায়গায় এস বসে এবং দেন এর জায়গায় এস বসে। তাহলে এটা একবারই সহজ, আমরা নো লেস আর নট লেসের জায়গায় এস বসাবো আর দেন এর জায়গায় এস বসাবো, আর বাকি সেন্টেন্সে যেভাবে আছে সেভাবেই থাকবে। যেমন হি ইজ নো লেস উইক দেন ইউ। এখানে লক্ষ্য করেন হি ইজ, এই যে নো লেসের পরিবর্তে আমি কি বসাইছি এস। উইক, এখানে দেখেন দেন এর পরিবর্তে বসাইছি কি এস ইউ। মনি ইজ নো লেস টল দেন রুবি। এখানে মনি ইজ নো লেসের পরিবর্তে আমি দিছি এস, এখানে টল টল, এখানে দেন এর পরিবর্তে এস, রবি রবি রুবি। হি ওয়াজ নো স্ট্রং দেন মি। হি ওয়াজ এস স্ট্রং এস মি। আপনারা এভাবে কি করবেন, বাসায় চর্চা করবেন, তাহলে কম্পারেটিভ টু পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করতে আর কোনো অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।